সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হলো। কাদম্বিনী সঠিক বিচার পেল কি? রাজপথে সমাবেশ করে প্রশ্ন তুলল জলপাইগুড়ি নাগরিক সংসদ। সোমবার দুপুরে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়। এদিন সন্ধ্যেতেই জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে বিক্ষোভ সমাবেশ করে নাগরিক সংসদ। চিকিৎসক, শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন স্তরের মানুষ সেই সমাবেশে অংশ নিয়েছিলেন। দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা নিয়ে ভিন্ন মত পোষণ করেছে নাগরিক সংসদের সদস্যরা। পাশাপাশি ঘটনার সঠিক তদন্ত হয়নি বলেই অভিযোগ তাদের। সংসদের তরফে জানানো হয়েছে, ঘটনার প্রথম দিন থেকেই পথে রয়েছেন তারা, কিন্তু যেহেতু কাদম্বিনী এখনো বিচার পায়নি, তাই সুবিচারের অপেক্ষায় আন্দোলন নিয়ে পথেই থাকবেন তারা। সেখানে ছিল চিকিৎসা ব্যবস্থা এবং চালিয়ে যাচ্ছে। না, আমরা প্রথম দিন থেকেই বলে আসছি এবং বিচারের মধ্যে বা তার আগে যে তদন্তের মধ্যে দিয়ে পুরো ঘটনাটাকে উদ্ঘাটিত হওয়ার দরকার ছিল সেটা সম্পূর্ণ হয়নি। আমরা এখনো মনে করছি যে এই তদন্ত প্রক্রিয়া যেটা সিবিআই চালিয়েছে এটা হচ্ছে অসম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া। প্রকৃত দোষী একজন মাত্র সিভিক ভলেন্টিয়ার এটা হতে পারে না। এটা আমরা প্রথম দিনও বলেছি, এখনো বলে যাচ্ছি। সেই জন্য সমস্ত দোষীদের যতক্ষণ না পর্যন্ত শাস্তি হচ্ছে বা যতক্ষণ না পর্যন্ত তাদের বিচারের আওতায় আনা যাচ্ছে, আমরা এই লড়াই চালিয়ে যাব। সেই সাথে সাথে এই পুরো ঘটনার পরে তদন্ত লোপাটের জন্য যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত আমরা কোনো অ্যাডিশনাল চার্জশিট দেখতে পাইনি। আমরা চাই সমস্ত লোক যারা এই প্রমাণ লোপাটের জন্য দায়ী ছিল, যাদেরকে চিহ্নিত করেছিলাম আমরা, তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। অনেক কিছু প্রশ্ন এখনো আছে যে বন্ধ খাম সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্টে দিয়েছিল, যেটা পরে সুপ্রিম কোর্টের বিচারপতি পর্যন্ত আজকে উঠে বলেছিলেন যে 30 বছরের জীবনে, এই কাজের জীবনে আমি এরকম ঘটনা কখনো শুনিনি, পাইনি। তার কি হলো? কোথায় দাঁড়িয়ে আছে পুরো ঘটনাটা? একজন মাত্র সিভিক ভলান্টিয়ার, তার উপর গোটা ঘটনার দায় চাপিয়ে সিবিআই বা সরকার কেউ পার পেতে পারে। আমরা আমাদের লড়াই জারি রাখবো। নিশ্চয়ই বলা আছে, বিরল থেকে বিরলতম এই শাস্তিটাই যদি আজকে চিহ্নিত হয়ে থাকে কাউকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে, তাহলে এই ঘটনা বিরল থেকে বিরলতম কিনা সেটা নিয়ে নতুন করে ভাবনার উদ্বেগ করতে হচ্ছে। এই ধরনের ঘটনা আমরা দেখেছি, ফারাক্কার ঘটনা দেখেছি, আমরা জয়নগরের ঘটনা দেখেছি। সেখানে কিন্তু যারা দোষী তাদেরকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। এই ঘটনার মধ্যে কি এমন নতুন ঘটনা আছে যাতে ওই ঘটনাগুলো থেকে এখানে পৃথক করা যায়? সেইখানেই একটা প্রশ্ন, যে বিচারকের সামনে, আদালতের সামনে কি কোনো সংশয় ছিল সে প্রকৃত দোষী কিনা, এটা কি তারা সত্যি সত্যি চিহ্নিত করতে পেরেছে? না হলে এই ধরনের একটি নৃশংস ঘটনা তাদের সর্বোচ্চ সাজা হবে না, এটা খুব বিস্ময়ের উদ্দেশ্য। আমরা পাচ্ছি আমাদের আবার সেই রাজপথের দখলটা নিতে হবে, কেননা বিচার আমাদের এবার ছিনিয়ে আনতে হবে। আর বারবার একই কথা বলবো যে প্রতিরোধে ভীষণতায়, কেননা নইলে তারা দেবে না। আমরা জানি না 2 মাস পরে সঞ্জয় রায় থাকবে কিনা। সে আদৌ সেফ তো? ভেবে দেখুন, তাই থাকবে, সে সেফ তো? সে কি কিছুই জানে না? অনেক কিছুই সে জানে, সে অনেক কিছুই হয়তো জানে আরো অনেকে। এই তো আমরা শুনছি সিবিআই 2জন কর্মকর্তাকে নাকি আর দেখা যাচ্ছে না, যারা এই পুরো বিষয়টার সাথে জড়িত ছিলেন, যারা তদন্ত করছিলেন, তাদের নাকি দেখা যাচ্ছে না। অভয়ের মা বলছেন, বাড়ির লোক জানাচ্ছেন যে তাদের যিনি উকিল ছিলেন তিনি শাসকের সাথে জড়িত ছিলেন। তাকে বাঁচানোর জন্য কত বৃহত্তর ষড়যন্ত্র হতে পারে ভেবে দেখুন একবার। যে রাজ্যে সাধারণ একজন নেতাকারী দেওয়া হয়, 50 লাখ টাকা সুপারি দেওয়া হয়, তাহলে কত টাকার ব্যবসা তারা করে বলে তারা এই খরচটা করতে পারে? এটা তো একটা ইনভেস্টমেন্ট না? ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর।
পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারি ব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।